মালিক কোথায় বলতে পারবেন? তুই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করছিস। একে তো পুরো শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে ময়লা, আর তুই আমাকে টাচ করতে আসিস। আরে দূর বাদ দে তো, তুই তোর বয়ফ্রেন্ডকে কল দে। হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যালো জান, কোথায় তুমি? আমি সে কখন থেকে তোমার দেওয়া লোকেশনে এসে দাঁড়িয়ে আছি। আজকে কি তুমি লেট করে আসবে? আজকে আমাদের ফার্স্ট মিট, প্লিজ। আমি সেম লোকেশনে আছি, তোমার আগেই চলে এসেছি। ইভেন তোমার সাথে আমার দেখা হয়েছে, তুমি আমাকে চেনো। কি? দোস্ত, আমার মনে হয় কি তুই যে লোকটার সাথে কথা বলতেছিস সে লোকটাই উনি। না না না, এটা হতেই পারে না। আমার বয়ফ্রেন্ড তো আমাকে বলেছে সে একটা কোম্পানির মালিক, তার কত বাড়ি আছে, গাড়ি আছে। এই সামান্য মেকানিক আমার বয়ফ্রেন্ড? তাহলে কি ও এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছে? ওর ডেটিং অ্যাপে কত ভালো ভালো কথা লিখে রাখছে। ও বলছে ওর অনেকগুলো কোম্পানি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আর এখন এসে দেখি ও সামান্য মেকানিক। ছি, আমার ভাবতেই কেমন লাগছে। এখন কি করবি তাহলে? চল এখান থেকে চলে যাই। আরে দাঁড়া, তুই লোকটার সাথে একবার কথা বলে তো দেখ, লোকটা তো ভালোও হতে পারে। না না না, তোর ভালো লাগে তুই কথা বল। ওর সাথে কথা বলার কোনো রুচি আমার কাজ করছে না। এটা তোমার জন্য। সাহস হয় কি করে আমাকে 2 টাকা রিং দিয়ে প্রপোজ করিস? তোর অ্যাবিলিটি আছে আমার পাশে দাঁড়ানোর? ছোট লোক কোথাকার। আগে যোগ্য হবি, তারপরে এসে রিং দিয়ে প্রপোজ করবি। চল। সরি স্যার, স্যার আসতে একটু লেট হয়ে গেল। স্যার আপনি এই গাড়ি বের করছেন কেন? এই গাড়ি তো আমি রেখেছি সার্ভিসে দেওয়ার জন্য। আমার একটু তাড়া ছিল, তাই তাড়াহুড়ো করে আমি গাড়িটা নিয়ে বের হয়েছি। এই গাড়িতে তো সমস্যা স্যার। যতটুকু সমস্যা ছিল সেটা আমি ঠিক করে ফেলতে পেরেছি। আচ্ছা স্যার, তাহলে আপনি এক মিনিট দাঁড়ান, আমি আপনার জন্য বিএমডব্লিউটা বের করছি। কোনো বাড়তি গাড়ি বের করতে হবে না। এই গাড়িতে যা সমস্যা ছিল আমি ঠিক করেছি, আমি এটা নিয়ে যেতে পারবো। এক্সকিউজ মি, আপনি একে কেন স্যার বলছেন? ওর কি যোগ্যতা আছে স্যার হওয়ার? স্যারকে স্যার বলবো না কি বলবো? ওনার যোগ্যতা, ওনার সম্বন্ধে আপনি জানেন? স্যার হচ্ছে চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার। আর তাছাড়া স্যারের অনেক ব্যবসা আছে। স্যার অনেক বড় মনের মানুষ, সে একজন মহান মানুষ। সরি, আসলে আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ছাড়ো, তোমার সাথে আর এক মুহূর্ত না। তুমি মানুষের আউটলুক দেখে তাকে জাজ করো। তুমি মানুষের আউটলুক দেখে তাকে জাজ করো। দিস ইজ নট ফেয়ার। একটা মানুষ জাজ করতে হয় তার মন দেখে। আমি তো ভেবেছিলাম তোমার মন অনেক সুন্দর হবে, আমি সেজন্যই তোমার সাথে ডেটিং এসেছিলাম। অথচ তুমি যখন দেখলে যে আমার অর্থ সম্পত্তি নেই বা আমি একজন গাড়ির মেকানিক, তুমি ভেবে নিলে আমি দরিদ্র। তা কিন্তু নয়। আবার যখন তুমি দেখলে যে আমি অনেক গাড়ি বাড়ি সম্পত্তির মালিক, তখন তুমি আবার আমার কাছে ফিরে আসতে চাইলে। তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। আমি কি জানতাম যে এমন কিছু হবে? তোমার জন্য কোনো মাপ নেই। তুমি এই মুহূর্তে আমার মন থেকে একদম দূরে সরে গেছো। আর যে আংটিটাকে তুমি 2 টাকার আংটি বলে ছুঁড়ে ফেলেছিলে, তুমি জানো সে আংটিটার দাম কত? সে আংটিটার দাম হচ্ছে 15 লক্ষ টাকা। এটা অন্তত তোমার মতো মেয়ে ডিজার্ভ করে না। তোমার সাথে এই মুহূর্ত থেকে আমার ব্রেকআপ। মেহেদি, গাড়িটা তুমি নিয়ে এসো।